সকাল বিকাল যখন ইচ্ছা তখন এই নাস্তাটা বানিয়ে খান। আর দেখেন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা সকালে জলখাবার বা নাস্তার রেসিপি শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা হবে না আটা না ময়দা, আজকের রেসিপিটা হবে চিড়া দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি কিছুটা পাতলা চিড়া নিয়ে নিয়েছি। এখন চিড়াটাকে আমি ভালো করে বেছে নেব। এর মধ্যে অনেক রকমের ধান বা একটু নোংরা থাকে। চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন চিড়াটাকে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেব। ভিজে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি। দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা এখন সাইডে রাখো। অবশ্যই কিন্তু এই জলটাকে ছড়িয়ে রেখে দিতে হবে, নাহলে পরবর্তীতে সময়ে একটু অসুবিধা হতে পারে। আর এই রেসিপিতে লাগবে কিন্তু সেদ্ধ আলু। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আলুর মশলাটা আমি তৈরি করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন তেল, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, আর 1 চামচের মতন আদা কুচি। একটু ভাজা ভাজা করে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে রাখবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। সেদ্ধ আলুটা আগে থেকে ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দেবো আমি কিছুটা মশলা। মশলার মধ্যে আছে যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একসঙ্গে একটু চাট মশলা, আর কিছুটা দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, পরিমাণ মতো লবণ। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা বাদাম ভাজা, আর সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি। মশলাটা কিন্তু তৈরি হয়ে গেল। আর ওইদিকে আমার চিড়েটাও রেস্ট পেয়ে গেল। আলুর পুরটা করতে করতে কিন্তু চিড়েটা কিন্তু অনেকটাই রেস্ট পেয়ে গেছে। এখন মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, মানে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমন রুটি বা লুচি করার সময় আমরা আটা বা ময়দার ডো তৈরি করি, সেভাবে ডো তৈরি করে নিতে হবে। আর যেহেতু এটা চিড়ে, তো হাতে একটু চটচট করবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা তেল লাগিয়ে মেখে নিতে পারেন। খুব সুন্দর মেখে নিয়েছে। আর কতটা সফট হয়েছে। আর এর মধ্যে আমি এখন কিছুটা জিনিস অ্যাড করব। শুকনো লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু লবণ, আর সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন মেখে নেব। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন অল্প করে হাতে নিয়ে নেব। তার আগে একটু তেল লাগিয়ে নেব হাতে, যাতে চটচট না করে, মানে হাতে লেগে না যায়। আর অল্প করে ডো নিয়ে নেব হাতের মধ্যে। এখন একটা বাটি শেপ করে নেব। দেখেন একটা বাটি শেপ করে নিয়েছি। এখন আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। এখন মুখটা বন্ধ করে দেব। খুব সহজে হয়ে যাবে। দেখেন আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন।
এইভাবে মুখটা বন্ধ করে দেব, খুব সহজেই হয়ে যাবে। আর এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা ভালো করে গরম করে তারপরে ছাড়বেন। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। দেখেন প্যানের সাথে কিন্তু লেগে যাবে না, যে একটা ভয় থাকবে ভেঙে যাবে বা লেগে যাবে নিচে, ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই। একদিকে ভাজা হয়ে গেছে চিড়ার নাস্তাগুলো, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ। এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর কতটা মুচমুচে হয়েছে জানেন, তোলার সময় তো মনে হচ্ছে যে একটা খেয়ে নিই, কিন্তু একটু ঠান্ডা তো হতে হবে। এই চিড়ের নাস্তাগুলো কিন্তু সত্যি অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা, এই চিড়ের নাস্তাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখালাম। তা আপনারা চাইলে কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।